নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আবার আজকে একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহনা। আজকে আমাদের গিরিধারীতে ছিল গীতা জয়ন্তী। সেই উপলক্ষে মা আর আমি দুজনেই চলে গিয়েছিলাম গিরিধারীর কাছে। দেখুন গিরিধারীকে কি অপরূপ সুন্দর লাগছে এবং গীতা মহারানীকেও কি সুন্দরভাবে সাজিয়েছে। তো যাই হোক, যথারীতি আমরা গিরিধারীকে দর্শন করলাম। দর্শন করার পরে তারপর আমরা চলে গেলাম যজ্ঞের কাছে। গিয়ে দেখি যজ্ঞ শুরু হয়ে গিয়েছে এবং আমরা যজ্ঞে বসলাম। যজ্ঞটা কিছুক্ষণ দেখার পরে তারপর প্রভু বলল আহুতি দিতে। তো যে ইচ্ছে সেই কাজ। আমি আসলে ভাবতেও পারিনি আমি আজকে যজ্ঞে আহুতি দিতে পারবো। সবই হয়তো গিরিধারীর কৃপা ছিল। তো সেই অনুযায়ী যজ্ঞে আহুতি দিলাম। তো এই সময়টা আসলে অনেক ভালো লাগছিল আমার। তারপর আহুতি দেওয়া শেষ করে আমি একটি গীতা দান করেছিলাম। এই জন্য কিছু প্রসেসিং ছিল, সেগুলো আমাকে পালন করতে হয়েছিল। প্রথমে আমি গীতাটা মাথায় নিয়েছিলাম। তারপর সেটিকে নিয়ে আমি ৩ বার গিরিধারীকে পরিক্রমা করেছিলাম। আসলে আমি ভাবতে পারিনি যে আমি গীতাটা মাথায় নিয়ে সুন্দরভাবে গিরিধারীকে পরিক্রমা করতে পারবো এবং যজ্ঞকেও পরিক্রমা করতে পারবো। আসলে এটা গিরিধারী কৃপা ছাড়া মোটেও সম্ভব না। তো যাই হোক, গিরিধারী আসলেই আমাকে কৃপা করেছিল, এই জন্য আমি এটা করতে পেরেছি। আসলে তার কৃপা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। তো যাই হোক, তার অশেষ কৃপা, শুধু কৃপা আমি বলবো না, অশেষ কৃপা ছিল আমার উপরে। এই জন্য আমি এইভাবে গীতা নিয়ে গিরিধারীকে পরিক্রমা করতে পেরেছিলাম। তো যাই হোক, এটা আমার কাছে চিরদিনেরই একটা স্মৃতি বয়ে আনবে। আর এই ভিডিওটা তার জন্যই করা যে ভিডিওটার মাধ্যমে আসলে স্মৃতি থেকে যায়। জানি না পরবর্তী সময় পারবো কি না, গিরিধারী যদি কখনো কৃপা করে থাকে তাহলে অবশ্যই পারবো। তো যাই হোক, এই তো আমাদের ৩ ভাগ ঘোরা শেষ। এবার আমি যজ্ঞকে ৩ বার পরিক্রমা করব। যজ্ঞকে আমি ৩ বার পরিক্রমা করার পরে তারপরে আমি আবার এসে যজ্ঞকে আমি প্রণাম করে নেব। প্রণাম করে নেওয়ার পরে তারপরে প্রভুকে আমি গীতাটা দান করি। উনি আমার দান গ্রহণ করেন। তারপরে আমি আবারও যজ্ঞকে প্রণাম করে নিই। আসলে এই দিনটি ছিল আমার কাছে বিশেষ 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 একটি দিন। তো যথারীতি যজ্ঞ প্রায় শেষের দিকে এই যে ফলগুলো যজ্ঞে কুণ্ডের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবং যজ্ঞ আমাদের শেষ পর্যায়ে। তারপরে যজ্ঞকে ঠান্ডা করার জন্য জল দেওয়া হচ্ছে। তো যথারীতি জল দিয়ে যজ্ঞটাকে সুন্দরভাবে ঠান্ডা করে দেওয়া হলো। এরপরে আমরা শুনবো হরিনাম সংকীর্তন।